আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে যিনি খুশি হন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل হেরা গুহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একবার আসুন সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের তাসরিন সুলতানা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা আলাদাতপুর নড়াইলের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, সম্মানিত প্রধান মুহাদ্দিস শাহবাগ মাজিদিয়া কামিল মাদ্রাসা ও খতিব পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ নড়াইল, আল্লাহ পাক যেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি হুজুরকে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পরম শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানে আযম, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যে আল্লাহ পাক আজকে দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে এখানে আসার বসার বলার এবং শোনার তৌফিক আল্লাহ দান করলেন, সে মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সকলে শুকর গুজারি হচ্ছি, পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পড়ছি বিশ্ব সৃষ্টির প্রধানতম আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালাদি আদম, ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক দরুদ এবং সালামকে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলি আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, যারা আজকে আমরা আল কোরআন আল কারীমের তাফসীর শোনার জন্য বসলাম, যেহেতু মাহফিলটি তাফসিরুল কোরআন মাহফিল, হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো বৎসর পার করে এই বছরে আমাকে দাওয়াত করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সূরা হামিম সাজদা থেকে তেলাওয়াত করব এবং তাফসীর করার চেষ্টা করব, কিন্তু আজকের এই পরিবেশ দেখে মনে হলো না সূরা ফাতিহার তাফসীরটা আপনাদের জন্য বিশেষ করে সময় উপযোগী। সূরা ফাতিহার তাফসীর যদি আমরা যুগ যুগ ধরে করি, তারপরেও সূরা ফাতিহার তাফসীর করা শেষ হবে না, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আমার কাছেই লেখা আছে প্রায় 46টা নাম। মুফাসসিরিনে কেরাম আরো অনেক নাম উল্লেখ করেছেন সূরাটা, যেই সূরাটার প্রায় 46টা নাম আছে।
শুধু নামের তাফসির করলে কয়েকটা মাহফিল তাফসির করা যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এমন একটি সূরার তাফসির আজকে আমরা শুনবো। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সূরা ফাতিহা মাত্র 7টা আয়াত। কয়টা? কষ্ট হবে আপনাদের? সবাই বলেন কয়টা? শব্দ রয়েছে মাত্র 29টি। কয়টি? অক্ষর আছে মাত্র 139টি। বলেন অক্ষর কয়টা? শব্দ কয়টি? আয়াত কয়টি? এবার আবার একটু জিজ্ঞাসা করি, কষ্ট হবে আপনাদের? বলেন তো অক্ষর কয়টা? 100। মাশাআল্লাহ, 100। এটা মুখস্থ করবেন সবাই। 100। শব্দ কয়টা? শুধু 29। শব্দ কয়টা? মাশাআল্লাহ, শব্দ কয়টা? 29। এবার বলেন আয়াত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কোরআন শুরু করলেন এই সূরাটা দিয়ে। সূরাটার প্রেক্ষাপট কেমন ছিল, কোন ব্যাকগ্রাউন্ডে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন, শানে নুজুল খুলে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী নাজিলের প্রথম দিকে জিবরিল আলাইহিস সালাম ওনার 600 ডানা সহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। সালাম বিনিময় করে যখন পড়তে বললেন, ফানতালাকা হারিবান, আল্লাহর নবী ভয় পেয়ে ঘরের ভিতরে চলে আসলেন। পরের দিন আবার হাজত ছাড়ার জন্য বাহিরে গেলেন। বাহিরে গিয়ে দেখে 600 ডানা নিয়ে একজন দাঁড়ানো। আবার বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। আল্লাহর নবী দ্বিতীয়বারও ভয় পেয়ে ঘরের ভিতরে চলে আসলেন। এসে খাদিজাকে বললেন, খাদিজা, আমি দেখলাম 600 ডানা সহ বিরাট আকৃতির একজন আমার নাম ধরে ডাকতেছে, আমাকে কি যেন বলতে বলতেছে। খাদিজা নিয়ে গেলেন ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে। ওয়ারাকাত ইবনে নাওফাল বলল, মুহাম্মদ তিনি আর কেউ নাই, ইনি হলেন জিবরিল। অন্যান্য সব নবীদের কাছে তিনি এসেছে, আপনি যেহেতু শেষ নবী, আপনার কাছে তিনি হাজার হাজার বার ওহী নিয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সূরা ফাতিহার নাজিলের প্রেক্ষাপট। ওয়ারাকাত ইবনে নাওফল বললেন, ওয়াসবুত ওয়াকরা, যখনই তিনি আসবে তুমি জায়গায় দাঁড়িয়ে যাবে, আর তিনি যা বলবে তুমি তা পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকাত ইবনে নাওফলের কাছ থেকে বিদায় নিয়ে তৃতীয় দিন যখন হাজত সারার জন্য বের হলেন, নিজের প্রয়োজন সারার জন্য যখন বের হলেন, নজর করে দেখে আবার তিনি এসে গেছেন, আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী এবার সালামের উত্তর নেওয়ার পরে আল্লাহর নবীকে যখন পড়তে বললেন, আল্লাহর নবী জিবরিলের সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয়াত কয়টা? 7টা। কয়টা? দেখেন সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক এটা দিয়ে সূরা কোরআন কারীমকে আল্লাহ শুরু করলেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা ইস্তিআনা, সাহায্য চাওয়ার সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমা।
এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নি'মা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাজা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমরা সব কিছু চাবো কার কাছে? এই সূরাটার নাম সূরাতুশ শিফা। কেন? এই সূরাটা পড়ে ফু দিলেই যিনি ভালো করে দেন তিনি কে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আয়াত এমন, যেই 7টি আয়াত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মা উনজিলা ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিছলুহা। গোটা তাওরাতে খুঁজবেন, জাবুরে খুঁজবেন, ইনজিলে খুঁজবেন, এমন কি গোটা কোরআন আল কারীমের ভিতরে 114টি সূরার মধ্যে সূরা ফাতিহা যদি বাদ দেন, আপনি সূরা ফাতিহা বাদে 113টি সূরা, সূরা ফাতিহার মতো করে আর কোন একটা সূরা আপনি পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম কত বেশি? তা'দিলু নিসফাল কোরআন। একবার পড়লে 15 পারা কোরআন কারীম পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? আল্লাহ শুরু করলেন কিভাবে? কিভাবে এটা কোরআন কারীমের ভিতরে উম্মুল কোরআন হলো? কেন কোরআন কারীম গোটা কোরআনকে সূরা ফাতিহা দিয়ে ব্যাখ্যা করা যায়? প্রথম শব্দটি দিয়ে লক্ষ্য করুন, আলহামদু, প্রশংসা সব কার? কোরআন কারীম পড়লে আপনি দেখবেন 23টি আয়াতের ভিতরে 23টি আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের প্রশংসা শিখালেন। এই কোরআন কারীমের ভিতরে 5টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? বলেন প্রশংসা কার? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ কোরআন কারীমে কয়বার শিখালেন প্রশংসা? 5টা সূরার শুরুতে শিখালেন 5 বার। গোটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন কতবার? হ্যাঁ, 23 বার। 23 বার। কতবার? 1 নাম্বার সূরা ফাতিহা আল্লাহ শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? সূরা আনআম শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ পাক আল্লাহর প্রশংসা দিয়ে সূরা আনআম শুরু করলেন। এরপরে সূরা কাফের দিকে তাকিয়ে দেখুন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে সূরা সাবা, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু রয়েছে সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র কার? এরপরে সূরা ফাতির, আল্লাহ পাক সূরা ফাতিরের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন যিনি সাজিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহ। এবার আসেন আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহর প্রশংসা এই জন্য করবেন, আমরা কত ছোট আর আল্লাহ কত বড়, একটু চিন্তা করেন। কত বড় চিন্তা করেন। যদি 7 আকাশ আর 7 জমিন, 7 আকাশ আর 7 জমিন আল্লাহর সামনে যদি রাখা হয়, কা খরদালাতিন সাবআ,
7টা সরিষার দানা যদি আমার আপনার হাতের ভিতরে রাখা হয়, যতটা ছোট হবে 7 আকাশ আর 7 জমিন আল্লাহর সামনে এতটা ছোট হবে। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার দ্বন্দ্বে আজকে আমরা সব ভুলে গেছি। জালেমেরা ক্ষমতার দ্বন্দ্বে তাদের চক্ষু অন্ধ হয়ে আছে। ক্ষমতার দ্বন্দ্বে জালেমেরা ডান বাম দেখে না। তারা তাদের কাছ থেকে ক্ষমতা কোনোদিন সরে যাবে এটা কল্পনাও করে না। কিন্তু সব ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। চিন্তা করেন কোন মালিকের সামনে আমরা ক্ষমতা দেখাই, আমরা জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি? কোন মালিকের সামনে? ওই মালিকের আরশে আজিমের ভিতরে আমার আল্লাহর যে কুরসি রয়েছে, কুরসি ক্ষমতার সিংহাসন, আল্লাহর মসনদ, আল্লাহর ক্ষমতার সিংহাসনটা এত পাওয়ারফুল। আল্লাহর সিংহাসনের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি আল্লাহর সিংহাসনটার মধ্যে রাখা হয়, কা হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, একটা মরুভূমির ভিতরে একটি আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন একটু পর আপনি খুঁজে পাবেন না, আল্লাহর সিংহাসনের সামনে, আল্লাহর কুরসির সামনে, আল্লাহর ক্ষমতার সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রাখা হয় এক মুহূর্তের ভিতরে হারায় যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা কার? বলেন কার? এখন প্রশ্ন করি, কেমন আছেন? মনে করেন জেলে আছেন, কিন্তু জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কি বলবেন? এই যে আমার ইয়াসিন মোল্লা, সেও কিন্তু আর আরেকজন আল আজহারি, মাশাআল্লাহ পড়াশোনা করতেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। চিনেন তো আপনারা? এই যে আমার সাথে বসা, একটু দাঁড়াবে মাশাআল্লাহ, একটু দেখে রাখেন আপনারা। আপনাদের এলাকার আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আল্লাহ যেন তাকেও কোরআনের ময়দানে কবুল করে, বলি আমিন। আল্লাহ পাক যেন তাকেও কোরআনের ময়দানে কবুল করে, বলি আমিন। আমার ভাইরা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ সে পড়তেছে, এসে যেন দ্বীনের খেদমত করার সুযোগ পায়, বড় একজন আলেম হয়। এটা আপনারা চান না? আপনাদের এলাকার নাম সব জায়গায় ছড়ায় যাক, তার মাধ্যমে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করব, জেলে গেলেও কার প্রশংসা? এই যে দেখবেন মিশরের মুরসিকে যখন আটকিয়ে রেখেছে, বারবার যখন জজের সামনে আসছে, মুরসি এমন ভাবে হাসি দিয়েছে মনে হচ্ছে যেন জামাই আদরে একজন জামাই তার শ্বশুর বাড়িতে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আসলে আছে কোথায়? বলেন আছে কোথায়? জেলখানায়। এবং যখন অ্যারেস্ট করা হয়, কেন্দ্রীয় সব বড় বড় ইসলামিক স্কলারদেরকে যখন অ্যারেস্ট করা হয়, তখন তারা অ্যারেস্টের সময় 4টা আঙ্গুল দেখাইছে। কয়টা? কয়টা? 4টা। এই 4 আঙ্গুলের অর্থ কি বুঝেন? এই 4 আঙ্গুলের অর্থ হচ্ছে, আঙ্গুলগুলোর দিকে তাকায় থাকেন, কয় আঙ্গুল? 4 আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সাহায্য কার পক্ষ থেকে? আর সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, ওয়া ফাতহুন করিব, তখন বিজয় নিশ্চিত হয়ে যাবে। ওই বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না ঠিক? এটা আসন্ন বিজয়। এজন্য রজব তাইয়েব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, তিনি প্রায় সময় দেখবেন বুকে হাত দিয়ে এরকম 4টা আঙ্গুল দেখায়। কাশ্মীরের ভাইরা যখন মার খাচ্ছে, তিনি 4টা আঙ্গুল দেখালেন। এই 4 আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবাই বলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় কার পক্ষ থেকে? আর সাহায্য কার পক্ষ থেকে? সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, জীবনের একটা বড় অংশে আমাদের আমলের পরিবর্তন আনা দরকার। সেই পরিবর্তনটা হলো, আপনি যে অবস্থায় থাকেন না কেন, যত কষ্টে থাকেন না কেন, যত সুখে থাকেন না কেন, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ফিল জান্নাত, আল্লাহর যে গোলামদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে, তারা কারা? তারা হলো ওই আল্লাহর গোলামেরা, আল হামিদুন, যারা প্রশংসা করেছে আল্লাহর। আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম সারিতে দাঁড় করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তবে এখানে কঠিন পরীক্ষা হচ্ছে এটি, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও প্রশংসা চলবে আল্লাহর, দুঃখেও প্রশংসা চলবে আল্লাহর। বিপদে মুসিবতে আল্লাহর গোলামেরা ভেঙে পড়বে না। যখন বিপদে মুসিবতে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট হিসেবে জান্নাতি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি জান্নাতি, জান্নাতের ভিতরে 120টি কাতার হবে, 80 মিন উম্মতি, 80 কাতার আল্লাহ পাক এই উম্মত দিয়ে ভরে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 80 গেলে বাকি থাকে কত? 40। ওয়া 40 মিন সাইরিল উমাম, যেই 40 কাতার বাকি, ওই 40 কাতার অন্যান্য নবীদের উম্মত দিয়ে আল্লাহ ভরবেন। আর এক নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতে 120টি কাতারের 80 কাতার আল্লাহ ভরে দিবেন। ওই 80 কাতারের ভিতরে যেই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তারা কারা? আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে মালিকের শুকরিয়া আদায় করেছে, বিপদে মুসিবতে বিচলিত হয়ে যায় নাই, ঈমান হারা হয় নাই, যাদেরকে কোনো বাতিল কাঁপাতে পারে নাই, যাদেরকে কোনো বাতিল শঙ্কিত করতে পারে নাই, ওই গোলামদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের প্রথম সারিতে দাঁড় করায় দিবে। তাহলে বলেন, যদি জিজ্ঞাসা করা হয় মুসিবতে আছেন, তখন জিজ্ঞাসা করা হলো কেমন আছেন, উত্তর কি? বলেন উত্তর কি? এমনকি আমার রাসূল যদি কোনো পাগল দেখত, আমার রাসূল যদি কোনো অভাবী, আমার রাসূল যদি কোনো অসুস্থ, আমার রাসূল যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে দেখতেন, আল্লাহর নবী পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আয় আল্লাহ, প্রশংসা আপনার, আপনি আমাকে তার মতো বিপদগ্রস্ত বানাতে পারতেন, তার মতো অভাবী বানাতে পারতেন, তার মতো অসুস্থ বানাতে পারতেন। আল্লাহ, আপনি না বানিয়ে আমাকে আপনি সুস্থ রেখেছেন, আমাকে আপনি অভাবী বানান নাই, আমাকে আপনি ক্ষুধার্ত বানান নাই, আমাকে আপনি কষ্টে রাখেন নাই। মালিক, এই যে শ্রেষ্ঠত্ব আপনি দিলেন, এজন্য প্রশংসা হবে কার? আবার বলেন কার? এজন্য যদি নড়াইলের ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, বলেন না হুজুর কপালে ঠাড়া পড়েছে। এরকম লোক আছে না নাই? আবার কেউ কেউ বলে হুজুর নাক কাটে নিয়ে গেছে, কিরামার থাকবো, কপালে ঠাড়া পড়েছে, কিরামার থাকি। এটা না বলে বলবেন সবাই, সবাই বলেন কি বলবেন? বলেন কি বলবেন? দ্বিতীয় নাম্বার আয়াতের দিকে আসি আমার ভাইয়েরা। কয়টা আয়াত? কয়টা আয়াত? কয়টা শব্দ? মাশাআল্লাহ, কয়টা? আল্লাহু আকবার। মানুষ অনেকেই বলে হুজুর তাফসীর বুঝবে না, একটু ভালো করে ঘটনা শোনায়েন দিনে। দেখেন তাফসীর কি বোঝা মানুষ বোঝে, শব্দ মুখস্থ করে ফেলে দিয়েছে, আপনি বলতেছেন তাফসীর বুঝবে না। শব্দ কয়টা? এবার বলেন অক্ষর কয়টা? 100। মাশাআল্লাহ, 100। অক্ষর কয়টা? অক্ষর কয়টা? হ্যাঁ হ্যাঁ, দেখছেন প্যাচ লাগাই দিয়েছে। অক্ষর কয়টা? 139। শব্দ কয়টা? 29। আয়াত কয়টা? আয়াত কয়টা? দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, তিনি কে? বলেন তিনি কে? আবার বলেন তিনি কে? ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজজা, ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। ফাআখাযা ইনদাহু 99 আজজা, 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক সারা দুনিয়ার সব সৃষ্টিকে দান করলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে চকবাজারে আগুন লেগে গেল, সেখানে মা তার সন্তানকে ছাড়ে নাই।
মা পুরে ছাই হলো, সন্তানও পুড়ে গেল, কিন্তু মা প্রমাণ করলো, সন্তান তুই যে আমার নার্সেরা ধর, তুই যে আমার নয়নের মণি, তুই যে আমার মায়ার বন্ধনে এতই আপন, আগুন লাগলেও তোকে আমি ছাড়তে পারি না। লঞ্চ ডুবে গেল, সেখানে দেখা গেল মা তার শাড়ির আঁচল দিয়ে সন্তানকে বেঁধে রেখেছে পিঠের মধ্যে। পিঠের মধ্যে কেন বেঁধে রাখলো? এই জন্য বেঁধে রাখলো, মা প্রমাণ করতে চাইলো, সন্তান রে, আমি যদি তোকে বুকের ভিতরে রাখতাম, যখন আমি মায়ের মৃত্যু হতো তোর মৃত্যু হয়ে যেত। আমি পিঠের ভিতরে রেখে প্রমাণ করে দিলাম আমি মায়ের মৃত্যু হয়ে যাবে, কিন্তু সন্তান তোকে আমি মরতে দিতে চাই না। এজন্য মা সন্তানকে পিঠের ভিতরে বেঁধে রেখেছে। সিএনজি অ্যাক্সিডেন্টের সময় দেখা গেল মা মারা গেছে, সন্তানকে বুকে চেপে ধরেছে, সন্তান বেঁচে আছে। অন্যান্য দেশে দেখা গেল সন্তানকে মা বাহিরে বের করে দিয়েছে, মায়ের শরীরটা পুড়ে গেছে। এই যে মহব্বত মায়ের মনে, কত পার্সেন্ট মহব্বতের রেজাল্ট বলেন? কত পার্সেন্ট? এই 1% মহব্বতের কারণে দুনিয়ার মা সন্তানকে না খাওয়াতে পারলে চোখের পানি ঝরঝর করে মায়ের পরে সন্তানকে খানা দিতে পারি না। সন্তান অসুস্থ হলে রাত গভীরেও মা ঘুমাতে পারে না, সন্তানের পাশে গিয়ে বসে থাকি। যারা প্রবাসে থাকেন সবচেয়ে বেশি বুঝবেন। মিশরে যে কয়টা বছর ছিলাম, সবগুলা বছরের ঈদের সময় দরজা বন্ধ করে মনের কষ্টে মায়ের জন্য বাবার জন্য কেঁদেছি। এত পরিমাণ মায়া লেগেছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কত ভাগের রেজাল্ট বলেন? কত ভাগ? আর যে আল্লাহর কাছে 99 গুণ ভালোবাসা, তিনি কম ভালোবাসে না, বেশি ভালোবাসে। সে আল্লাহর ভালোবাসার রেজাল্টটা হবে এমন, সে আল্লাহর ভালোবাসার রেজাল্টটা হবে এমন। দুনিয়ার জীবনে যারা গান বাজনা সব বাদ দিয়েছেন, অশ্লীল মুভি যারা দেখেন না, অশ্লীলতার দিকে যারা যান না, আল্লাহকে ভালোবেসে যারা সব বাদ দিয়েছেন, দুনিয়ার জীবনটাই নিজেকে যারা গরীব বানিয়েছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ইসলামটা গরীব হয়ে শুরু হলো, আবার গরীব হয়ে ইসলামটা ফিরবে। আবার গরীবদেরকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে সাজারে তুবা নামক জান্নাতের নিয়ামত দান করে দিবে। আল্লাহু আকবার। এই গরীব হওয়া মানে ফকির হওয়া না, এই গরীব হওয়া মানে সিরা কাপড় পরা না, এই গরীব হওয়া মানে নিজেকে আপনি দুর্লভ বানাতে হবে। আপনার পরিবার যদি ইসলাম বিদ্বেষী হয়, আপনি আল্লাহকে ভয় করে ইসলামের পক্ষে থাকতে হবে। আপনার বন্ধু যদি ইসলাম বিদ্বেষী হয়, আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ইসলাম বিদ্বেষী হয়, আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। আপনার আড্ডা যদি ইসলামের বিপক্ষে হয়, আড্ডা বাদ দিয়ে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। সব মানুষগুলা যখন আপনাকে মনে করবে এই লোকটা আমাদের সঙ্গে চলে না, এই লোকটা আমাদের সঙ্গে খাপ খায় না, এই লোকটা আমাদের সঙ্গে মিলে চলে না, এই যে আপনি সবার সঙ্গ ছেড়ে দিলেন, এই সঙ্গ ছাড়া যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, আপনি গরিব হলেন, গরিব হলেন। আর এই গরিব হওয়ার রেজাল্ট হিসেবে আল্লাহর জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানায়া দিবে। গরিব হতে হবে, গরিব। দেখেন আল্লাহর নবী যদি কাফেরদেরকে বলতো, আমি একটা নতুন ইসলামের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, মনে চাইলে তোমরা আইসো, নাইলে আইসো না, আমার মতো আমি কাজবাজ করব, তোমাদের কাউকে আমি ডিস্টার্ব করব না, কোনো ক্ষতিও করব না, তোমরা মানলে মানলা, না মানলে না মানলা, এরকম যদি কোনো দাওয়াত দিত, কেউ রসুলকে বাধা দিত না। কিন্তু রসুল যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বুঝে ফেললো যে আমাদের লাত, আমাদের মানাত, আমাদের উজ্জা, আমাদের হুবাল সব মূর্তি তো শেষ, তাইলে এখন টিকবে শুধু আল্লাহর দ্বীন। কাজী আমাদের নেতাগিরি সব শেষ হয়ে যাবে, অসম্ভব, এটা মেনে নেওয়া যাবে না। বিরোধিতায় নেমে গেল, আল্লাহ পাক বিজয় দিল ইসলামের, পরাজিত হলো তারা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে মুসলমানের এই অধঃপতন
সব দিকে তাকায় দেখেন মুসলমান মার খায়। কেন মার খায়? কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, ইউসিকুল উমাম তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেমন মেহমানদারি করা হয়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবগুলা একত্রিত হয়ে যাবে আমার উম্মতকে মারার জন্যে। সব দিকে আমার উম্মতকে তারা মারবে। আজকে একটু তাকায় দেখেন সিরিয়ার দিকে, ফুটন্ত এক একটা গোলাপ যেন কলির মতো হয়ে ঝরে যাচ্ছে। সেখানে কোথাও মুসলমান মার খাচ্ছে, শিয়ারা মুসলমানদেরকে মারতেছে, কোথাও ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, কোথাও মুসলমানদেরকে না বুঝে মারতেছে, আবার কোথাও বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে। গোটা পৃথিবীর এখনো পরিস্থিতিতে ও মুসলমানেরা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন লা বাল আনতুম কাসীরুন, তোমরা সংখ্যায় বেশি হবে কিন্তু মার খাবে কেন? কারণ হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে, দুনিয়া তোমাদেরকে পেয়ে বসবে, আর মৃত্যুর ভয় এমন ভাবে তোমাদের ভিতরে চলে আসবে, রণাঙ্গনে জীবন দিতে হয় এটা মুসলমান যখন ভুলে যাবে, তখনই কাফের কুফাররা মুসলমানদেরকে মারবে। ঠিক না বেঠিক? সেই সময় এখন চলে আসছে। ফিরে আসার পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে বাইতু মাদারিন ওয়ালা উবারিন, যেটা পাকা ঘর যেটা কাঁচা ঘর, প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম সেটাকে আটকাতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আজকে আমরা সূরা ফাতিহা থেকে এই শিক্ষা নিব, পরম করুণাময় অসীম দয়ালু তিনি কে? আল্লাহ। তো আল্লাহ পাক যে এত দয়ালু, আল্লাহ পাক কি দেখেন না এই যে মুসলমানরা মায়ের খাচ্ছে? আল্লাহ কি দেখে না? বলেন দেখে না? এটার উত্তর হলো লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন। আল্লাহর কোন একজন ইমানদার গোলামকে আল্লাহর ভালোবাসা এত বেশি, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদাররা না থাকতো, যদি কাফেররা থাকতো, মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাক একটা মশার ডানা পরিমাণ, মাছির ডানা পরিমাণ যদি দিতেন, কোন একটা কাফেরকে এক ঢোক পানি যিনি খেতে দিতেন না তিনি কে? এই দুনিয়া আল্লাহ পাক টিকায় রেখেছে মুমিনদের জন্য। সব দয়া কার? বলেন সব দয়া কার? সেই দয়ালু দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাজারে তুবা নামক গাছের সামনে যেই গোলামেরা গান ছাড়লো, অশ্লীলতা বেহায়াপনা ছাড়লো, তাদেরকে আল্লাহ পাক শাজারে তুবা নামক নিয়ামত দিয়ে দিবেন। ওই নিয়ামতের সামনে যখন জান্নাতীরা নিয়ামত নিয়ে যখন ব্যস্ত হয়ে আছে, আল্লাহ পাক উপর দিক থেকে সালাম দিবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, ও আমার জান্নাতি গোলাম, তোমাদের উপরে আমি আল্লাহর সালাম। জান্নাতি গোলামেরা উপরের দিকে তাকাবে, তাকায় দেখা যাবে কাউকেই দেখা যাচ্ছে না। জান্নাতি গোলামেরা বলবে মালিক আপনাকে কেন দেখা যায় না? আল্লাহ বলবে হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি, ও আমার গোলাম, আমি আল্লাহ যেই ওয়াদাগুলা করেছিলাম ওয়াদাগুলা পুরোপুরি পেয়েছো কিনা? জান্নাতি গোলামেরা বলবে আল্লাহ ওয়াজাদনা ইয়া রাব্বানা, আয় আমাদের মালিক আল্লাহ, ওয়াদাগুলা আমরা পুরোপুরি পেয়েছি, কিন্তু একটা ওয়াদা পাই নাই। আল্লাহ আপনার হাবিব বলেছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের মতো নাকি আপনার চেহারা দেখা যাবে মালিক। আপনার জন্য দুনিয়ার জীবনে রক্ত দিলাম,
আপনার জন্য দুনিয়ার জীবনে জীবন দিলাম, আপনার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাষ্ট্র সবাই আমাকে গালমন্দ করলো, বাঁকা চোখে তাকালো, নানা ধরনের ক্রিটিসাইজমূলক শব্দে আমার নাম উচ্চারণ করলো, কিন্তু কোনোটা আমি পরোয়া করি নাই রে মালিক। শুধু আপনাকে দেখবো বলে গরিব হয়েছিলাম দুনিয়ার জীবনে। ওয়াসায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, দুনিয়ার জীবনে নিজেকে দুর্লভ বানিয়েছিলাম, নিজেকে সবার থেকে আলাদা করেছিলাম। আল্লাহ আজকে আপনাকে দেখতে চায়। আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ করে দিবেন এমন ভাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, জান্নাতীরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, আর আমার আল্লাহ এক নজরে তার গোলামদের দিকে তাকায় থাকবে। সেই দিন আল্লাহ পাক চূড়ান্ত আর রহমান আর রাহিম, আল্লাহর এই পরিচয়টা আল্লাহ তুলে ধরবেন। সেই পরিচয়ে যারা শামিল হতে চান, দুনিয়ার জীবনে গরিব হবেন কার জন্যে? বলেন কার জন্যে? আমার ফ্যাশন হবে রসুলের সুন্নাহ, যা সেটা হবে আমার ফ্যাশন। আমার দাড়ি হবে রসুল যেভাবে রেখেছে, আমার পোশাক হবে রসুল যেভাবে পরেছে। আমার প্যান্ট এমন হবে না 10টা জোড়া তালি সিরা ফাড়া ফাডা, এটা আমার প্যান্ট হবে না। আমার প্যান্ট হবে ঢিলে ডালা, আমার পাঞ্জাবি হবে ঢিলে ডালা, আমার পোশাক হবে ঢিলে ডালা, আমার পোশাক হবে সুন্নতি। এই ড্রেস যদি আমি সুন্নতি ড্রেস পরি, মানুষ আমার দিকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু রেজাল্ট হিসেবে আপনি গরিব হবেন কার কাছে? ওয়াসায়াউদু লিল গুরাবা, ইসলাম ওই গরিবদের দিকে ফিরে যাবে যারা নিজেদেরকে সব কিছু থেকে আলাদা করে আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এটা যারা মেনেছে, তাদের দিকে ইসলাম ফিরে যাবে। তুবা লিল গুরাবা, আর আল্লাহর জান্নাতে ওই শাজারে তুবার নিচে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক তিনি কে? বলেন বিচার দিনের যিনি মালিক তিনি কে? সেই বিচারের দিনটা কেমন দিন? নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বাবার কথা মনে থাকবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ইউসুফ আলাইহিস সালামের কথা মনে থাকবে না। যে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে ফেলল। খুব মনোযোগ দিয়ে চিন্তা করেন, কেমন বাপ কাঁদতে কাঁদতে সন্তানের জন্য চোখ দুটা হারিয়ে ফেলেছে। সেই বাপ সেদিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। ইউসুফ আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। দাউদ আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। বাপ সন্তান, সন্তান বাপ, কেউ কারো খবর নাই, কেউ কারো কথা মনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে থাকবে না। ইসমাঈল আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে থাকবে না। কোন নবী তার সন্তানের কথা মনে করবে না, উম্মতের কথা মনে করবে না। নূহ আলাইহিস সালাম যখন একটু পরেই সন্তানটা ডুবে যাবে, নৌকায় চড়ার জন্য আল্লাহর কাছে দুনিয়ার জীবনে বললেন, আল্লাহ এটা আমার সন্তান, আমার সন্তানটা ওঠো। আল্লাহ বলে, না না, এটা তোমার সন্তান না। ইন্নাহু আমালুন সালেহ, তার কাজ নেককারের কাজ না। যে নেককার না সে তোমার সন্তান হতে পারে না। ও নবী নূহ, এই নেককার না, তোমার এই সন্তান তোমার সন্তান না। তারপরেও বাপ আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ আমার তো সন্তান মায়া লাগে। আল্লাহ বলতেছে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ও নূহ তার কাজ নেককারের কাজ না। সে আল্লাহর উপর ঈমান আনে নাই, কাজেই সে নৌকায় উঠতে পারবে না। বন্যা আসবে, তোমার সন্তান বিশ্বাস করে না, কাজেই তোমার সন্তান নৌকায় উঠতে পারবে না।
নৌকায় উঠার আগেও বাপ হয়ে সন্তানের কথা মনে করলো। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনটা এমন হবে, নূহ আলাইহিস সালাম সেদিন কোন সন্তানের কথা মনে করবে না, কোন নবী সেদিন কোন সন্তানের কথা মনে করবে না। চারদিকে কান্নার রোল পড়ে যাবে, একটা আওয়াজ উঠবে, উম্মতি উম্মতি উম্মতি। সব আওয়াজ বেদ করে, ইয়া নাফসি আওয়াজগুলা বেদ করে উম্মতি উম্মতি আওয়াজটা এমন লাগবে। আল্লাহ পাক নবীজির দিকে তাকাবেন, আল্লাহ পাক নবীজির দিকে তাকাবেন আর বলবেন, আমার নবী, দুনিয়ার জীবনে আপনি কেঁদেছেন, আজকে আপনি কাঁদবেন তা হয় না। ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান। সাল তুতা, আপনি আমি আল্লাহর কাছে চান। নবী, দুনিয়ার জীবনে আপনি তো নিজের জন্য কিছুই চান না, আজকে আপনি চান ইশফা তুশাফা, আজকে আপনি শাফাত করেন। যাকে আপনি শাফাত করবেন আমি আল্লাহ পাক শাফাত কবুল করে আমি ধন্য বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু কল্পনা করেন, নবীরা যেদিন ইয়া নাফসি আওয়াজ যেদিন নবীদের কণ্ঠে, সেদিন একজন নবী উম্মতি উম্মতি বলবে। সেই নবীর নাম কি? বলেন, সেই নবীর নাম কি? সেই নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 50 আলফ সানা, 50,000 বছর হিসাবের ময়দানে থাকতে হবে। সূর্য মাথার উপরে চলে আসবে। একটু কল্পনা করেন চক্ষু বন্ধ করে। সামান্য সেদিন চকবাজারের আগুন মানুষের হাড় পুড়ায় দিয়েছে, ঘড়ির টাইম বন্ধ করে দিয়েছে, হৃৎপিণ্ডটা বন্ধ করে দিয়েছে, শরীরটা নিস্তব্ধ করে দিয়েছে। আর সূর্য যখন মাথার সামনে চলে আসবে, প্রচন্ড এই তাপের কারণে মানুষগুলা শুধু ঘামবে আর ঘামবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাই ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রাকবাতাই ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াই ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা সাদরিহিম ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা ফীহিম। আল্লাহর নবী দেখালেন, ও সাহাবীরা রে, কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত থাকবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত আসবে, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। মানুষটা হাবুডুবু খাবে ঘামের ভিতরে, মানুষটা হাবুডুবু খাবে ঘামের ভিতরে। ওই ঘামের ভিতরে হাবুডুবু খাওয়া মানুষগুলোর নারী বুড়িগুলো সব গলে যাবে। সেই কঠিন মুসিবতের সময়ে আল্লাহর নবী চিনবে তো তাদেরকে, যারা আল্লাহর নবীর আদর্শ জীবনের ভিতরে মেনে, যারা আল্লাহর নবীর জন্যে জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়েছে, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে বাজি রেখেছে। ওই সমস্ত আল্লাহর গোলামের জন্যে আল্লাহর নবী সেদিন বলবে, আল্লাহ, এই হলো আমার উম্মত, এই হলো আমার উম্মত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক তাদেরকে নবীর শাফাতে ধন্য বানায় দিবে। মুসলমান, একটু নিজের জীবনটা পরিবর্তন করেন। ঘরের ভিতরে পর্দা নাই। এই যে মা বোনটা যদি বেপর্দা হয়, আল্লাহর আদালতে 4 জন পুরুষ দাঁড়ায়। 1 নাম্বার দাঁড়াবে বাপ, 2 নাম্বার দাঁড়াবে ভাই, 3 নাম্বার দাঁড়াবে স্বামী, 4 নাম্বার দাঁড়াবে তার সন্তান। কেন তুমি পর্দা শিখালে না তোমার মাকে? কেন তুমি তোমার স্ত্রীকে পর্দা শিখালে না? কেন তুমি তোমার বোনকে পর্দা শিখালে না? কেন তুমি তোমার মেয়েকে পর্দা শিখালে না? একটু চিন্তা করেন। সময়টা এখন এমন, সবাই টিভি দেখে, আমিও টিভি দেখি।
সবাই গান শুনে, আমিও গান শুনি। সবাই চুল উল্টা কাটে, আমিও চুল উল্টা কাটি। সবাই মহিলা হওয়ার পরেও প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরি। এটা কি আমার হওয়া উচিত? আমি তো হব তাদের মতো, আমি তো ওই মহিলা হব। খায়রুন নিসাইল আলামিন আরবাউন, চারজন মহিলা, জগৎ শ্রেষ্ঠ মহিলা চারজন। কয়জন? একজন হচ্ছে মারিয়াম বিনতু ইমরান। ইমরান আলাইহিস সালামের কন্যা মারিয়াম কেমন চরিত্রবান ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, কিন্তু নিজের সতীত্বের হেফাজত এমন ভাবে করেছেন, আল্লাহ পাক যাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচিত করে ফেললেন, আল্লাহ জানায় দিলেন ইন্নাল্লাহ আস্তাফাকি, আল্লাহ পাক তাকে নির্বাচিত করে ফেলেছেন। জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল শুধু ফু দাও। ফু দিয়েছে জিবরিল, আর ওই ফু দিয়ে আল্লাহ পাক বিনা স্বামীতে সন্তান আল্লাহ দান করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেমন নির্বাচন! সন্তান যখন দুনিয়াতে আসছে, মানুষ গালিগালা শুরু করছে, তোমার সন্তান হলো কেমনে, তোমার বাপ ভালো ছিল, মা ভালো ছিল, এই সন্তান কি করে আসলো? সন্তান ছোটকালে কেউ খবরদার, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, নবী বানিয়েছে, আমার মার কোনো বদলা আমি করতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। আল্লাহু আকবার। দুই নাম্বার নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। কত বড় অবদান চিন্তা করেন। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিয়ে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতেন না, দরজার ভিতরে ঠেস দিয়ে বসে থাকতেন। প্রথম যখন দরজার ভিতরে আঘাত করতেন, খাদিজা খুলে দিতেন। আল্লাহর নবী বলতেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঘুমায় যাই আপনি কত কষ্ট করে ফিরবেন, একটু সময় যদি আপনার দাঁড়ায় থাকতে আপনার কষ্ট হবে, যন্ত্রণা হবে, এজন্য আমি খাদিজা দরজার মধ্যে ঠেস দিই, তন্দ্রাচ্ছন্ন থাকি, যখনই প্রথম আঘাত করেন দরজাটা খুলে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার নারী জাতির মডেল হলো ফাতেমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, তিনি আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখেন ফাতেমা বসে বসে নামাজ পড়ে। আল্লাহর নবী নামাজের পরে বললেন, মা রে তোর কি অসুস্থ? মা রে তুমি কি অসুস্থ, কেন তুমি বসে নামাজ পড়ো? ফাতেমা বলতেছে, আব্বাজি আমার মন বলতেছিল আপনি আসবেন, আমি বসে বসে নামাজ এই জন্য পড়তেছি, আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, আপনি যদি দেখেন আমার স্বামীর প্রতি আপনার রাগ হবে, গোসা হবে, এজন্য আমি ফাতেমা নফল নামাজে বসে বসে নামাজ আদায় করেছি, তারপরেও স্বামীর প্রতি রাগ হোক এটা আমি ফাতেমা চাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যাকে আল্লাহ চতুর্থ নাম্বারে কবুল করে নিয়েছেন তার নাম আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। উনাকে ফার্স্ট লেডি হওয়ার, উনাকে এত বড় রানী হওয়ার মর্যাদা চক্ষু শীতল করতে পারে নাই, ঠান্ডা করতে পারে নাই, বরং উনাকে চক্ষু শীতল করেছে, ঠান্ডা করেছে আমার আল্লাহর বড়ত্ব, আমার আল্লাহর গোলামি উনার চক্ষু ঠান্ডা করেছে। আল্লাহু আকবার। স্বামী যখন তার কাটা গেড়েছে পিঠের ভিতরে, লোহার চিরুনি দিয়ে যখন শরীরটা আছড়ে দিয়েছে, সে অবস্থায় তিনি স্বামীর নামে বদদোয়া করেন নাই, তিনি পড়তেছিলেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া আমারাল্লাহ, তোমার কাছে লাগবে বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত চাইলেন 3 নম্বরে, 2 নম্বরে চাইলেন একটা ঘর, 1 নম্বরে চাইলেন আল্লাহ তোমার কাছে লাগবে। কোন আল্লাহু আকবার। এরপরে আসুন আমার ভাইরা 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন ইবাদত কার? ইবাদত কার? ইবাদত যদি আপনি আল্লাহর করেন, যিনি আপনাকে সাহায্য করবে তিনি কে? বাংলাদেশের সবগুলা মাজারের উপরে লিখে রাখা দরকার, সবগুলা মাজারের উপরে।
কারণ বাংলাদেশের এই মাজারগুলার কারণে দেশে বন্ডামি আছে না নাই? মাজারের ভিতরে যারা শুয়ে আছে, অনেক বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিরা শুয়ে আছে, ওনারা থাকলে ওনারা বলতেন আল্লাহর হস্তে আমাদের কবরের উপরে তোমরা কোনো ইট টিট দিও না, ঠিক না? আরে ওনারাও তো ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মাটি ধরে ধরে বলতেন মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে এই মাটির নিচে। বলেন আল্লাহু আকবার। এই যে মাজারগুলোর উপরে লিখে রাখা দরকার ছিল ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো কিছু চাইতে হয় একমাত্র চাবে কার কাছে? আর যদি ভরসা করতে হয় একমাত্র ভরসা করবে কার উপরে? কিন্তু এখন দেখবেন বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবরের এখানে যদি যান, দেখবেন হাতের ভিতরে একটা ফিতা দিয়ে দিবে। ফিতা ফিতা আছে কারো হাতে? আছে? আছে? দেখে একটু হাতটা দেখান না। আছে? আছে? সবার হাতে আছে? কার হাতে আছে একটু হাত তুলেন তো দেখি একটু। কোন কে আছেন যার বাগেরহাটের সেই খান জাহান আলীর সুতা অথবা সেই মাইনুদ্দিন চিস্তির কি জানি নাম ইয়ার, হ্যাঁ, আজমির শরীফ থেকে সুতা আনছি হুজুর। এই সুতার পাওয়ার কত? এই সুতা পাওয়ারলেস। এই সুতা কি লেস? এই যে আমার হাতে আংটি, সাইরেনার কোনো পাওয়ার এই পাথরের নাই নাই নাই। হুজুর তাইলে এটা হাতে দেন কেন? গড়ি হাতে দেয় যে কারণে, এটা একটু প্রয়োজনে হাতে দেয়। আর এটা হাতে দিই সৌন্দর্যে, আল্লাহ রসুল হাতে দিতেন এই জন্য সৌন্দর্যে হাতে দিই। চশমা পরেন কেন? চশমা তো আরো নর্মাল পড়তে পারতাম। এটা সৌন্দর্য। হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কোনো কাজ করা যাবে না, এটার অর্থ আছে। সৌন্দর্য তো আর আল্লাহ নিষেধ করে নাই। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ ভালোবাসে। আপনি সুন্দর কিছু পড়তে পারেন, কিন্তু খবরদার ওইটা ইসলামের গণ্ডির বাহিরে না। আপনি হাতের ভিতরে ব্রেসলেট পড়তে পারবেন না, ওই রশি লাগাইতে পারবেন না, ফিতা লাগাইতে পারবেন না। আংটি, হুজুর জারকুক পাথর। ওই দিনে একজনকে জিজ্ঞাসা করছে আপনার পাথরের নাম কি? কয় হুজুর আমার পাথরের নাম হচ্ছে লাখোস্ত। কয় কত দিয়ে কিনছেন? কয় 30,000। আমি কে এক পাথর 30,000 দিয়ে কিনছেন কেন? কয় হুজুর লাখোস্ত পাথরটা এটা অনেক কিছু, অনেক শনি টনি এগুলা কাটে, বুঝছেন, অনেক বিপদ মুসিবত কাটে ফেলায়, এই জন্য হুজুর লাখোস্ত পাথর এটা 30,000 টাকা দিয়ে কিনছি। কোন 30,000 টাকা দিয়ে পাথর কিনা পয়রা যদি আপনি বিশ্বাস করেন পাথর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, আপনি মুসলমান? কোন আপনি মুসলমান? আহা, সূরা ফাতিহা পড়েন। এজন্য সূরা ফাতিহা ধরছি। সূরা ফাতিহা পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সাথে সাথে আপনার জবাব দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর তোর মাঝে। তুই যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। লাউ গাছের ভিতরে একটা পাতিল কানা করে লাগাই রাখছে। ইচ্ছে হচ্ছে যে হুজুর লাউটার দিকে মানুষ নজর দেয়, বদ নজর যাতে না লাগে। মানুষকে এত ব্যাককল, আপনার ওই পাতিলের দিকে নজর দিবে, দিবে তো লাউয়ের দিকে, ঠিক না? তাহলে লাউ বাঁচানোর জন্য দোয়া তো আছে, আছে না? বলেন আছে না? শরীর ভালো রাখার জন্য দোয়া আছে না? আছে। এই যে আপনি আয়াতুল কুরসিটা পড়ে যদি লাউ গাছের মধ্যে একটা ফু দিয়ে দিতেন, তাহলে যিনি হেফাজত করতো তিনি কে? বলেন তিনি কে? পারেন আয়াতুল কুরসি? পারেন? পারেন? একবার পড়লে 7.5 পারা রুবউল কোরআন, 7.5 পারা, 1/4 অফ হোলি কোরআন, 7.5 পারা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন আমাদের দেশে দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন দেন, কোনো অসুবিধা নেই, আমি মারামারি লাগানোর পক্ষে না। আপনি আল্লাহুম্মা আমিন দেন, কিন্তু আল্লাহুম্মা আমিন বলার আগে একটু সালামটা ফিরায় একবার বলেন আল্লাহু আকবার, 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি, এটা সবাই মুখস্থ করতে পারে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এতটুকু যদি আপনি খালি সালাম ফিরানোর পর পড়েন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, ওই গোলামটা শুধু মরতে বাকি, চক্ষু বন্ধ করতে বাকি, আমি আল্লাহর জান্নাতে যেতে কোনো বাকি নাই। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান? তাহলে আজকে থেকে আয়াতুল কুরসির আমল শুরু ইনশাআল্লাহ। কারা কারা ইমাম সাহেব আছেন হাত তুলে তো দেখি। ইমাম সাহেব জাতির নেতা কারা কারা? হুজুর তো আছি আলহামদুলিল্লাহ। হুজুরের হাত তুলতে বলে আমি বেয়াদবি করতে চাই না। আছেন? একজন ইমাম সাহেব না এখানে বসা? হারে আল্লাহ, এই কিরাম মাহফিল রে বাবা। আচ্ছা আছে তো, এই যে একজন, দুইজন, এই তো দুইজন, তিনজন, এই তো তিনজন। কি ইমাম সাহেবরা মনে করেছে কি এখন হুজুরে ধরবে আমাদেরকে যে আয়াতুল কুরসির অর্থ বলেন? আমি কি ইরাম বক্তা নাকি? বাস আলহামদুলিল্লাহ, যারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ। এই ইমাম সাহেবদের দায়িত্ব হচ্ছে আপনারা, আমি আমার মসজিদে শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। যখন আমার মসজিদে ইমাম সাহেবরে বলে দিছি, আর জুমার দিন আমি একবারে প্র্যাকটিক্যাল সবারে পড়াই দিছি। সালামটা শেষ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আয়াতুল কুরসিটা পড়ে এরপরে আপনারা মুনাজাত করেন। একটা তো সুন্নাহ মানা হলো, সুন্নাহ একটা আমল করা হলো, একটা সুন্নাতকে জীবিত করা হলো। এই জন্য আমার ভাইরা এই আমলগুলো করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইবাদত করব আল্লাহর জন্য, সাহায্য পাবো কার? এরপর আয়াতে কারীমাতে আমি আপনি বলতেছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দেখেন তিন আয়াত একসাথে। এক নাম্বার, আল্লাহ আপনার কাছে এমন পথ চাই যেটা মুস্তাকিম। মুস্তাকিম মানে সোজা পথ। কি পথ? সোজা পথের ভিতরে বাঁকা আছে, দলাদলি, কাটাকাটি, মারামারি আছে, হানাহানি আছে। আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে যে লোকটা তাবলীগ করে, সে মনে করে তাবলীগ ছাড়া আর কেউ দুনিয়াতে ইসলামের কাজ করে না। মনে করা যাবে? আবার যে লোকটি পীরের মুরিদ, সে মনে করে আমার পীরের চাইতে বেলায়েতের দরজায় এত বড় ওয়ালি আর কে ছিল, সুতরাং আমার পীরে যে মানে না ওই লোকটা দুনিয়াতে মানুষই না। এরকম মনে করা যাবে? আবার যে লোকটি ইসলামী আন্দোলনের সঙ্গে, ইসলামী আন্দোলনের যোদ্ধা, যার জীবন দেওয়ার জন্য রণাঙ্গনে প্রস্তুত, সে যদি মনে করে যে তাবলীগ এরা কোনো কাজই করে না, খালি খায় দেয় আর ঘুমায়, চরমনায় এরা তো জিকিরের মধ্যে কি কি করে, এরা কোনো কাজ বাজ করে না, কাউকে ছোট করে দেখা যাবে না আমার ভাইরা। সবারে বুকে টেনে নিতে হবে। এটার নাম মুস্তাকিম। এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? মনে রাখতে হবে, আল ইত্তিহাদ ইউকাউইল কিল্লা ওয়াল ইখতিলাফ ইউযিফুল কাসরা। মনটাকে বড় বানিয়ে ইত্তিহাদ করে তুলতে হবে। আমাদের মধ্যে সম্পর্ক এমন সিঁড়িডালা প্রাচীরের মতো হতে হবে, প্রত্যেকের ভিতরে ঐক্য করে তুলতে হবে। যদি আমরা ইসলাম পন্থীরা ঐক্য করে তুলতে পারতাম, কোন বাম কোন নাস্তিক আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারত না। বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হতো। ঠিক না ঠিক? আজকে না, বহু আগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত, ইসলামী বিপ্লব হতো। হয় না কেন? আমরা আলেমরা একত্রিত হতে পারি না, ইসলাম পন্থীরা একত্রিত হতে পারি না, একজন আরেকজনের দুই চোখে দেখতে পারি না। আমি লাল টুপি পরছি, আরেকজনে কব আস্তাগফিরুল্লাহ আলাজিম, এই হুজুরের টুপি পরছে লাল, দেখছস কত খারাপের খারাপই হুজুর কর। আরেকজনের টুপি পরছে একটু উঁচা টুপি, কব আহারে আস্তাগফিরুল্লাহ আলাজিম, এটা হচ্ছে আলিয়া, এই জন্য এটা উঁচা টুপি পরছে। আবার আলিয়াওয়ালা যদি কওমি দেখে বলবে আহারে এটা হচ্ছে কওমি, এই জন্য পাঁচকুলি পরছে। এখন আর কোনো লেভেল না। ওই দিন আমার কাছে খুব ভালো লাগছে, আমার একজন অত্যন্ত বিজ্ঞ আলেম, উদারপন্থী আলেম, ওনার সাথে দেখা হলো এয়ারপোর্টে। কথা প্রসঙ্গে আমি বলতেছিলাম উমুকে কওমি গণনা, উনি আমাকে বলল না এইটা বলবেন না, বলবেন কওমি গণনা না, বলবেন কওমি গণনা, এটা না। কওমি গণনা বাদ দিয়ে, আলিয়া গণনা বাদ দিয়ে, তাবলিগ গণনা বাদ দিয়ে, চরমনায় গণনা বাদ দিয়ে
এখন আমাদের স্লোগান হবে উমুকে মুসলিম ঘরানার, জোরে কোন আল্লাহু আকবার। যিনি বলছে আমি নামটার উল্লেখ করলাম না, অনেক বড় মাপের আলেম, উনি বলতেছে মুসলিম ঘরানার, আল্লাহু আকবার। এটি তো আমাদের পরিচয় হওয়া দরকার, বুকে বুক মিলিয়ে এখন ময়দানে ঝাঁপায় পড়া দরকার। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুহুম ফাইখওয়ানুকুম ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। তোমরা যদি তাদের সাথে মিলে যেতে পারো তাহলে রেজাল্ট হিসেবে তারা তোমাদের ভাই হয়ে যাবে, জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত পেয়েছে তাদের পথ চাই। নিয়ামত প্রাপ্তদের পথ যদি আপনাকে খুঁজতে হয়, নবীদের পথ নিয়ামতের পথ, সিদ্দিকীনদের পথ নিয়ামতের পথ, শুহাদাদের পথ নিয়ামতের পথ, সালেহীনদের পথ নিয়ামতের পথ। ফাহাসুনা উলাইকা রাফিকা, এদেরকে যারা বন্ধু বানাতে পারে তাদের চাইতে উত্তম বন্ধু সেদিন আর আপনি খুঁজে পাবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, দুনিয়ার জীবনে আমাদেরকে নবীদের পথে চলতে হবে, সাহাবায়ে কেরামের পথে চলতে হবে, শুহাদাদের পথে চলতে হবে, সালেহীনদের পথে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। আর দুইটা পথ আমাদেরকে বাদ দিতে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা হচ্ছে ইহুদিদের পথ আর একটা খ্রিস্টানদের পথ, এই দুই পথ আমাদের পথ না। কিন্তু আজকে দুঃখজনক সত্য, শিবরান বিশিবরিন, খ্রিস্টানদের কাটিং যদি 1 বিগত যায়, আমরা 1 বিগত ওই কাটিংকে হাওলাত করে দাঁড় করে আমাদের কাটিং বানাই, ঠিক কিনা? বললেন না সবাই, ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে তাদের না আমাদের? কয়জনে কয় আমাদের? তাদের আপনাদের? বলেন আপনাদের? আমাদের দেশে একজনে ভ্যালেন্টাইন্স ডের মানে প্রবর্তক বাংলাদেশে শফিক রেহমান, বলেন আরবি হুজুর পাশে বসা, আরবি কোন শব্দ রেহমান আছে? রেহমান আছে? রহমান আরবি শব্দ, কি শব্দ? রহমান আরবি শব্দ, তার নাম ছিল শফিকুর রহমান। কিন্তু রহমান ভাল লাগে না, তো রহমান কইলে ভ্যালেন্টাইন্স ডে আনন্দ যাবে না, এই জন্য নাম দিয়েছে রেহমান। কি মান? হ্যাঁ, শফিক। ওই যে আহমেদ, আহমেদ কি? আহমদ, বলেন আহমদ। আল্লাহ রসুল বলেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, এগুলো রসুলের নাম, বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে এক নায়িকার নাম রাখছে মাহি, মাহিয়া মাহি। হে নিজে বুঝে না যে এই নামটা পুরুষের নাম, নাম মহিলার নাম না, কত বড় বেকুব নাম রাখছে মাহিয়া মাহি। এটা আমার নবীর নাম, আনাল মাহি। আল্লাহর নবী বলে আমার নাম মাহি, আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমার দায়িত্ব হচ্ছে কুফরিকে মুছে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আপনাদেরকে দুটি হাত জোর করে বলবো, যারা আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক এত বড় দৌলত দান করেছে, চারদিকে এখন আমাদের বিরুদ্ধাচরণ। এই যে দেখেন খ্রিস্টান বানায় কেমনে জানেন? আপনাদেরকে ওদের ইনজিল পড়তে দেয়, ইনজিল পড়ে দেখেন ঈসা আলাইহিস সালাম যেহেতু আসবে, হাদিস শরীফের ভিতরে আসছে, কাজী এখন থেকে আমরা ঈসা আলাইহিস সালামের মানি, আমরা হয়ে যাই ঈসাই মুসলমান, জোরে কোন নাউজুবিল্লাহ। তো দেখবেন আপনারা একটু বুদ্ধি করে, যারা আপনাদেরকে এই দাওয়াত দিতে আসবে ইনজিল নিয়ে, আপনারা ইনজিলের শুরুতে তাকায় দেখবেন ইনজিলের মধ্যে লেখা ৫ম সংস্করণ। তাহলে এটা সংস্কার হয়েছে কয়বার? বলেন বলেন কয়বার? প্রথমে ছিল মাটি থেকে হয়েছে টিন, টিন থেকে হয়েছে আপনার বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে হয়েছে প্লাস্টার, প্লাস্টারের পরে লাগাইছে টাইলস। কয়বার? 5 বার সংস্কার হয়েছে। আর আল্লাহর কোরআনে আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কোরআন যার ভিতরে সংস্কার তো দূরের কথা, সন্দেহেরই কোনো জায়গা নাই। কোন আল্লাহু আকবার। বলছিলাম বিজ্ঞানীরা একটা আয়াতের ভিতরে ভুল খুঁজে পাইছে, বলতেছে কি আয়াত? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতের ভিতরে তারা ভুল খুঁজে পাওয়ার চেষ্টা করতেছে, কয় পিঁপড়ার তো কান নাই, তাহলে পিঁপড়া শুনলো কেমনে? আল্লাহ যে কোরআন শরীফের ভিতরে বললো রানী পিঁপড়া বলছে, পিঁপড়ারা শুনছে, ঘরের ভিতরে ঢুকছে, কান নাই, শুনে কেমনে? গবেষণা করতে করতে বিজ্ঞান দেখে কোরআনে ভুল নাই, তার মাথায় ভুল আছে, জোরে কোন আল্লাহু আকবার। দেখে পিঁপড়ার হাঁটুর মধ্যে, হাঁটু থেকে নিয়ে পা এর মাঝখানের ভিতরে আল্লাহ পাক একটা সেন্সর ভাইব্রেশন বসায় দিয়েছে। যখনই কোনো আওয়াজ হয় ভাইব্রেশনটা সক্রিয় হয়ে যায়, সাথে সাথে পিঁপড়া সব শুনতে পায়, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ এখানে শব্দ চয়ন করলেন আইয়ুহার নাম। আইয়ুহা ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আইয়ুহা ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। বিজ্ঞান আরেকটা ভুল ধরার চেষ্টা করতেছে, পিঁপড়ার কি এমন জ্ঞান আছে আল্লাহ আইয়ুহা ব্যবহার করলো? আল্লাহকে গবেষণা করে দেখ কেমন জ্ঞান। গবেষণা করে দেখে ছোট্ট একটা পিঁপড়ার মাথার ভিতরে তার ব্রেনে অন্যান্য কীট পতঙ্গের চাইতে 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ বাড়ায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সিজদা দিবেন কাকে? বলেন কাকে কাকে? একেবারে শেষ হাদিসটা বলবো 2 মিনিটে। আল্লাহর গোলাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেয়। আপনি পড়ছেন আপনার দুনিয়ার জবান দিয়ে, যিনি আপনার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন তিনি কে? আল্লাহ জবাব দেয় হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করল। গোলাম যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ আবার জবাব দেয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাগুন গাইল। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়িয়ে দিল। গোলাম যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার কাছে সিরাতে মুস্তাকিম চায়, আমার গোলাম যদি আমার কাছে নিয়ামত প্রাপ্তদের পথ চায়, ইহুদি খ্রিস্টান থেকে যদি বেঁচে থাকতে চায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তার মনের আশা পুরা করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সূরা ফাতিহা বুঝে বুঝে পড়ে জীবনটাকে যেন আল্লাহর প্রশংসায় আমরা যেন রাঙাতে পারি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি আমিন। এই সবগুলো কার জন্য বললাম? আলহামদুলিল্লাহ হচ্ছে আফদলুদ দুআ আলহামদুলিল্লাহ, আফদলুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন আল্লাহর প্রশংসা করতে পারি। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, গভীর রাতে তোমার শাহী দরবারে আমরা গুনাহগাররা একত্রিত হয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, সূরা ফাতিহা থেকে কথা বলে আপনার বরত্বের ঘোষণা করে মালিক দুটি হাত আমরা তুললাম। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, যেই নবীজির কারণে আপনি আমাদেরকে সম্মানিত করলেন, আল্লাহ যেই কোরআন দিয়ে আপনি আমাদেরকে সম্মানিত করলেন, আল্লাহ অনেকেই সেই নবীজির
মাকবারা মাকাম আল্লাহ দেখি নাই, রওজায় যেতে পারি নাই, মক্কা মদিনার কোনটাই দেখতে পারি নাই রে মালিক। মক্কা মদিনা না দেখায় আল্লাহ কবরে ডাক দিও না রে আল্লাহ। যারা হাত তুলেছি মালিক, নবীজিকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবরের কবরবাসী হয়ে গেছে আমাদের কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা যারা কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, আজকে যারা আমরা হাত তুলেছি, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘর যেই ঘরে সবাইকে একদিন ঘুমাইতে হয়। আল্লাহ, আমরাও তো একদিন কবরের দেশে ঘুমায় যাব, অন্ধকার মাটি আপন হয়ে যাবে। কবরে যাওয়ার আগে আল্লাহ তুমি নামাজি দিনদার ইমানদার না বানায় ঢাক দিও না আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা আল্লাহ। জানি না কার কার না জানি মা নাই, অন্ধকার কবরে মা যাদের চলে গেছে, আয় আল্লাহ দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানাও। জানি না কার না জানি আব্বা নাই, সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকে, বাবার মনটা সবচেয়ে বেশি খুশি হয়। আবার সন্তান আব্বা আব্বা বলে ডাকতেছে। সন্তান যখন ভালো রেজাল্ট করে, বাপের মনটা বড় হয়ে যায়। যেদিন মিশরে গেলাম, আব্বার চোখে পানি, এই পানি আনন্দের পানি। আবার যেদিন মিশর থেকে আসলাম, আব্বার চোখে পানি, এই পানি আনন্দের পানি। আয় আল্লাহ, সন্তান ভালো করলে মা বাপের মনটা বড় হয়ে যায়। সেই বাপ আজ অন্ধকার কবরে ঘুমায়। কত সুন্দর বাড়ি করলাম, বাপ দেখতে পারলো না। আল্লাহ, কবরে ঘুমায় গেছে বাপ। আল্লাহ দয়া করে মায়া করে বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ, তুমি না তোমার গোলামদেরকে ডাকো আর বলো, গোলামেরা দিনের বেলায় গুনাহ করে ফেলেছে, এখন রাত হয়ে গেছে, যদি আমি আল্লাহর কাছে রাতের বেলায় মাফ চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর দিনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ, এখন রাত হয়ে গেছে, তোমার দরবারে ফরিয়াদ করি মালিক, তুমি আমাদের দিনের বেলার গুনাহ মাফ করে দাও। আবার তুমি বলতে থাকো, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিস, এখন তো দিন হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আয় আল্লাহ, দয়া করে মাফ না করে আজকে উঠাইও না রে আল্লাহ, দয়া করে মাফ না করে উঠাইও না রে আল্লাহ। আমার ইখলাসের অভাবের কারণে আল্লাহ এত এত শ্রোতাদেরকে তুমি হেদায়েত থেকে মাহরুম করে দিও না। আল্লাহ, তুমি আজকে সকলকে নামাজি না বানায় উঠাইও না।
আল্লাহ এশার নামাজ যেন এখনই আদায় করেন এমন একটা ভয় তুমি কলিজার ভিতরে দিয়ে দাও। আজকের রাত যদি শেষ রাত হয়ে যায়, আমি বেনামাজি হয়ে মরব। বেনামাজি হয়ে যদি মারা যায়, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, কবরটা অন্ধকার হয়ে যাবে। কবরের ভিতরে তার পক্ষে সাক্ষী থাকবে না, কবরের ভিতরে নামাজ তার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ নামাজি না বানায় উঠায় না রে আল্লাহ। যখন কোন লাশ সামনে শুয়ে যায়, সাদা কাফনের কাপড়টা পরায়া দেওয়া হয়, সেই মুহূর্তে একটা কথা মনে রাখা দরকার, যেটা রাসূল আমাদেরকে স্মরণ করায় দিলেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আত্মীয় স্বজনের চোখে পানি থাকবে। যেদিন তুমি সাদা কাফনের কাপড়ে তোমাকে জড়ায় রাখা হবে, সেদিন চাইলেও তুমি নামাজ পড়তে পারবে না। কাজেই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। শেষ বিদায়ের নামাজ দাঁড়ায় যাওয়ার আগে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি না বানায় উঠায় না রে আল্লাহ। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ আমার পাশে বসা আলেমে দ্বীন, সামনে বসা আমার মুরব্বীরা, বড় আশা করে হাত তুলেছি। আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া, আল্লাহ তুমি আমাদের মনের দিকে তাকায়া আমাদের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে না। আয় আল্লাহ, চকবাজার আগুনে পুড়ে আমার কতগুলা ভাই মারা গেল। আয় আল্লাহ, এত মৃত্যুর খবর চারদিকে ছড়াচ্ছি, তারপরেও বিবেকটা কেন জাগ্রত হয় না? এক মুহূর্ত আগেও তো কেউ জানে না একটু পরে আমি মারা যাব। আল্লাহ তোমার কাছে বলি, রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না। প্রতি রাত্রে এখান থেকে সেখানে দৌড়ে যেতে হয়। আল্লাহ রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু তুমি দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি ক্যান্সারের মৃত্যু দিও না, ব্রেন স্ট্রোক দিয়ে মৃত্যু দিও না, হার্ট অ্যাটাক দিয়ে মৃত্যু দিও না। কোরআনের কথা বলতে বলতে মালিক তুমি মৃত্যু দিও আল্লাহ। কোরআনের পথে চলতে চলতে তুমি মৃত্যু দিও। নামাজের ভিতরে যখন দাঁড়ায় যায়, আল্লাহু আকবার যখন বলি, আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দিও। আল্লাহ যখন সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিও রে আল্লাহ। আয় আল্লাহ, হাফিজি মাদ্রাসাকে কবুল করে নিও। পাশের কবরস্থানে যারা ঘুমায় আছে, আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। তালিব ইলমদের জেহেন যাকাওয়াতকে বৃদ্ধি করে দিও আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে তুমি এলাকার জন্য কবুল করে নিও আল্লাহ। আসাতিজা আযমদেরকে কবুল করে নিও আল্লাহ। আমার মুহাদ্দিস হুজুরকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। শ্রোতা মণ্ডলীকে কবুল করে নিও আল্লাহ। আমার মাওলানা ইয়াসিন মোল্লা আল্লাহ আল আজহারে পড়তেছে, আল্লাহ তাকে তুমি কবুল করে দিও। আয় আল্লাহ, যার মনের যে আশা আছে আল্লাহ তুমি পুরা করে দিও। মাহমুদ মাওলা যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের ধ্বনি যেদিন বেজে উঠবে, মালাকুল মউত যেদিন ঘরের দুয়ারে চলে আসবে, জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।